আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই 26শে মার্চ আবার আলী হাসান সাহেবেরও জন্মদিন। এবং যেহেতু 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং আমার আব্বার জন্মদিনও একই সাথে এবং একই দিনে পড়ে যাওয়াতে আমরা এই দিনটি খুব ভালোভাবে উদযাপন করতাম। এক হলো স্বাধীনতা দিবস, দ্বিতীয়ত জাতীয় কবি সৈয়দ আলী হাসান সাহেবের জন্মদিন। এই দুটো অনুষ্ঠানের সমন্বয়ে আমাদের বাসায় বিশাল আয়োজন হতো। বিশাল আয়োজন বলতে এমন কিছু চাকচিক্যময় নয়, যেখানে হতো ভোরবেলা, সকালবেলায় ফজরের নামাজের পরে আধা ঘন্টা পরেই আমাদের বাসার কপাটটা খুলে দেওয়া হতো, কলাবাগান। এবং দেখা যেত আমরা কাউকে দাওয়াত দিতাম না। যারা জানতো তারা আস্তে আস্তে আসা আরম্ভ করত এবং প্রত্যেকের হাতে ফুলের তোড়া থাকতো বা একগুচ্ছ ফুল থাকতো। কোনো উপহার সামগ্রী না, সবই ফুল নিয়ে আসতো আমাদের বাসায়, নানা রঙের ফুল। এবং এই আসা যাওয়ার মধ্যে আস্তে 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 আমাদের বাসাটা মানে সম্পূর্ণ নিচতলাটা ফুলে ফুলে ভরে যেত। মনে হতো আমার কাছে মনে হতো এই কলাবাগানের বাসাটা যেন স্বাধীনতা বিজয়ের হাসি হাসছে, আনন্দে আত্মহারা যেন এই বাসাটা। এবং এই সকাল থেকে নিয়ে রাত অবধি মানে 10টা পর্যন্ত কিন্তু লোক আসা যাওয়া করত। যারা আসতেন অনেকে চেনা, অনেকে অচেনা। চেনা যারা, অচেনা যারা, তাদের প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু আপ্যায়ন করাই হতো। এবং অনেকে আবার দেখেছে, হ্যাঁ, কেউ মিষ্টি নিয়ে আসতো, কেউ ফল নিয়ে আসতো। আমরাও বাসায় টুকটাক কিছু আয়োজন করতাম। এতে দেখা যেত সকাল থেকে রাত 10টা পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে আমরা কিন্তু ভুলে যেতাম না যারাই আসতো আমাদের বাসায় তাদেরকে আপ্যায়ন করতে, যা দিয়েই হোক। তারা খুব আমার কাছে ভালো লাগতো যেটা, আমার আব্বার চেহারার যে উৎফুল্লতা ছিল এবং আমাদের পরিবারের প্রত্যেকেই যে একইভাবে এই অনুষ্ঠানটাকে আমরা উদযাপন করতাম, আমার কাছে সত্যি এরকম দৃশ্য বিরল ছিল। সেই সময় স্বাধীনতাকে আমরা এমনভাবেই উদযাপন করতাম যে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। কিন্তু উনি মারা গেছেন, আলী হাসান সাহেব মারা গেছেন। এখন আর স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, ওনার জন্মদিনটা আর উদযাপন করি না, এটা স্বাভাবিক কথা। মৃত্যুর পরে তো আর মানুষের কোনো জন্মদিন নেই। আর কিন্তু আমি মনে মনে স্মরণ করি আমার বাবাকে, কবিকে। কবির বই, কবিতা যাই কিছু আমার সামনে থাকে আমি পড়ি। আজকে আমি ওনার একটা খুব নামকরা প্রসিদ্ধ কবিতা, যেটার নাম আমার পূর্ব বাংলা, এটা পড়ব। তো এখানে আমার পূর্ব বাংলা কবিতাটি অনেক বড়,
তো সেহেতু আমি পুরো কবিতাটি পড়ব না। এটা আজকের এই কবিতাটি আমি কবি সৈয়দ আলী হাসানের জন্মদিন উপলক্ষেই পড়ছি এবং আমাদের স্বাধীনতা দিবসের জন্যও পড়ছি। আমার পূর্ব বাংলা, আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল, অনেক পাতার ঘনিষ্ঠতায় একটি প্রগাঢ় নিকুঞ্জ, সন্ধ্যার উন্মেষের মতো, সরোবরের অতলের মতো, কালো কেশ মেঘের সঞ্চয়ের মতো, বিমুগ্ধ বেদনার শান্তি। আমার পূর্ব বাংলা বর্ষার অন্ধকারের অনুরাগ, হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী, নিকুঞ্জের তমাল কনক লতায় ঘেরা, কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত, অশেষ অনুভূতি নিয়ে পুলকিত স্বচ্ছলতা। এক সময় সূর্যকে ঢেকে অনেক মেঘের পালক, রাশি রাশি ধান, মাটি আর পানির কেমন নিশ্চেতন করা গন্ধ, কত দশা বিরোহিণীর, 1 2 3 10টি, এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল অভিসার, ঘর আর বিদেশ আঙিনা, আকুলতায় একাকার, 3টি ফুল আর অনেক পাতা নিয়ে কদম্ব তরুর একটি শাখা মাটি ছুঁয়েছে, আরও অনেক গাছ, পাতা, লতা, নীল, হলুদ, বেগুনি অথবা সাদা, অজস্র ফুলের বন্যা অফুরন্ত, ঘুমের অলসতায় চোখ বুজে আসার মতো শান্তি, কাকের চোখের মতো কালো চুল এলিয়ে, পানিতে পা ডুবিয়ে রাঙা উৎপল, যার উপমা হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরীতে, দেহ ঘিরে যে দেহের উপমা স্নিগ্ধ তমাল, যে দেহের উপমা স্নিগ্ধ তমাল, তুমি আমার পূর্ব বাংলা, পুলকিত স্বচ্ছলতায় প্রগাঢ় নিকুঞ্জ। ধন্যবাদ।